আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওগুলো মিস করবেন না। আছে লাইতে জানালা এই যে ওই ওই শিবন পাঁচশো আজকে টাকা আছে বাংলা কবুতরের ফোনটা কো ঘর পরিষ্কার করে দিব। ওই যে কো মা, আমি পানি এনে দিয়েছি, তোমার আনো লাগবে। আসলে এই যে কবুতরের ঘর পরিষ্কার না করলে তো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়ার লাগে। পাঁচশো টাকা কো আসলো বোঝা না ঠিক আমি করছি ওই যে আমরা যে করলাম, তো এখন সবগুলা খড়ই পরিষ্কার আছে, তবে মানে ওই খড়টা মানে বাচ্চা মোটামুটি হয়েছে, খাবার দাবার বেশি খাওয়া, যার কারণে অপরিষ্কার বেশি। এই জন্য আর কি মনে করলাম যে কবুতর ঘরটা পরিষ্কার করে দিই। আর কবুতর ঘরটা পরিষ্কার করা আমাদের জন্য, যারা কবুতর লালন পালন করি, কবুতর ঘর পরিষ্কার করে দিলে আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এই যে ঘর পরিষ্কার না করলে বিভিন্ন রকম রোগ বৃদ্ধি কবুতরের ধরার সম্ভাবনা থাকে। যারা অবশ্য কবুতর লালন পালন করেন, এটা বাচ্চার থাকার সময় প্রায় আপনার 1-1.5 সপ্তাহ গেলেই কবুতরের ঘরগুলা পরিষ্কার করে দিবেন। দেখেন অল্প একটা খড়, তার মধ্যে প্রত্যেকটি ময়লা জমছে। খড় কিন্তু এটা ছোট, কিন্তু ময়লা এর কিন্তু যে মলমূত্রগুলো আছে এগুলো কিন্তু ছোট না। তো সেই হিসাবে আমরা কবুতরের ঘর পরিষ্কার করে দিতেছি। আর একটা বিষয় হলো যে কবুতরের সুস্বাস্থ্য কামনার জন্য অবশ্যই কবুতরের ঘরগুলা আপনারা প্রতিনিয়ত একটু চেক দিবেন, পরিষ্কার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো। কোন ফালাই দিবেন কা? হ্যাঁ, পাগারে দিন ভালো পাগারে ফালাই দিস। আর সবচেয়ে বেশি একটা ওই যে দেশ এলা ওরে বাড়ির সুদা দিতেছে না। আরে বাইরে খিলে ভালো এটা পায়রা ওইলা পাই দিলু ইয়া। বাইরে খিলে আরেক জোড়া হাতর এই যে দেখেন এখন বর্তমানে কবুতরের বাসার অবস্থা। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে ওটা দেখতেও খারাপ দেখা যায়। মানে আজকে মোট কয়টা কবুতরের ঘর পরিষ্কার করবো? 2টা কবুতরের ঘর পরিষ্কার করার সম্ভাবনা জীবনে। কোন তো নিয়ে এলে রে? হ্যাঁ, আল্লাহ পাতে আমার ভালো দাও জানা ছেড়ে দিকা জানা গো, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে জানা গো। বাড়ি বলতে কত বড় বড় বাবা খালি শুনুন তো 500 টাকা লাগলো এইদিকে একটু কিন্তু বেশি ভালো লাগে। আর ওই যে উপরে করেন দেখি ওখানে বাচ্চা আছে, বাচ্চা কথারই বড় হয়েছে। গাছটা সাইজ কি না ভাই ঠান্ডা লাগছে বুঝছেন। যাবো না তাই না তুলা করে হাল দে একবারে, তুলা গেলে আর এদিকে লাগাই দিবি। হ্যাঁ, ঠিক নেই না না, কবুতরে বাচ্চা খাবার দিবে একবারে। এই দেখেন, এই যে আমাদের ঘর খালি গাছ ওগুলো দেশ খায় উপুর করে হাল দে, উপর করে উপর কর। রা রা একবারে তুলে নিয়ে দেখা, একবারে তুলে তলে ধর তলে ধর তলে ধর। খড়টা একবারে তুলে হাল দিল। এই জায়গায় একটু করে দিবি, সমস্যা নেই। বাইরে দিই এটা একবারে পাকারে ফালাই দেওয়ার লাগবে, তাছাড়া কিন্তু উপায় নেই। ওই আদে ধরে নে যা, ওই আর কি ও দাঁড়িয়ে দিস না, দাঁড়িয়ে দিস না।
দিয়ে পাকারে ডেল আর এই যে দেখেন আমার এটা কিন্তু সবচেয়ে পুরনো ঘর আমার। এইবার এই সবচেয়ে পুরনো ঘর আমি সর্বপ্রথম এটা করছি। আইতাছি, দেখলি তো সমস্যা নেই, দেখলি তো আমি আগে দাম আজকে গাড়ি দাম এদিক দিয়ে এদিক এটা কিছু নি, এটা কিছু নি, বাড়ির ভিতরে ময়লা করতাম দোষ। আজকে সর্বমোট দুইটা বাচ্চা থাকা অবস্থায় দুইটা ঘর পরিষ্কার করে দিলাম। যত যত কবুতর সুস্থ কামনা করবো, তার মধ্যে এই কবুতরের ঘরটা হলো আসল পরিষ্কার করাটা খুব দরকার। আর আমাদের বাড়ির ভিতরে যাওয়ার সময় মনে করেন যে কবুতরের ঘরগুলো আগে দেখা লাগে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখবেন। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যগুলো জানাতে পারেন। তো সবাই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর আমরা কখন কি করি না করি সেই ভিডিওগুলো কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি। খড়টা তো ভালো আছে না? তো ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। বেশি হবো না।